দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৩টি প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিলেন না, তদন্ত কর্মকর্তা ছিলেন না। ১ সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে, কিন্তু তড়িঘড়ি করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। মির্জা ফখরুল বলেন, সংস্কার নতুন কোনো ধারণা নয়, সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। তবে ছিনতাই ও খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করছে বলেও তিনি দাবি করেন। শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় আইজিপি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত চলছে, তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, পুলিশের ওপর মানুষের এত ক্ষোভ কেন তা বিশ্লেষণ করা উচিত। ৫ই আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে অনেক প্রাণহানি এড়ানো যেত বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং অনুমোদিত সরকারি কর্মকর্তা কর্মচারীর বাইরে সবার সচিবালয়ে প্রবেশ পাস বাতিল করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে সাংবাদিকরাও সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। যাদের পাস বাতিল হয়েছে তারা আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, সচিবালয়ে ঢুকতে সাংবাদিকদের কাছ থেকে শিগগিরই নতুন করে আবেদন নিয়ে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকরা লাগাতার ধর্মঘট পালন করছেন। এতে বিভিন্ন বন্দরে পণ্য খালাস বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২০টি বড় জাহাজে আটকা পড়েছে প্রায় ৪.৫ লাখ টন আমদানি পণ্য। আর বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন নৌপথে যাওয়ার সময় আটকে আছে ৭৭০টির মতো লাইটারের জাহাজ, যেগুলোতে রয়েছে ১০ লাখ টনের মতো বিভিন্ন পণ্য। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। ৭ হত্যার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার, নৌপথে সার্বিক নিরাপত্তা এবং নিহত প্রত্যেককে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এই ধর্মঘট চলছে। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আজারবাইজানের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হওয়ার পেছনে রাশিয়ার হাত থাকতে পারে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলছেন, যুক্তরাষ্ট্র প্রাথমিক ইঙ্গিত পেয়েছে যে গত ২৫শে ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার দায় থাকতে পারে। বলা হচ্ছে, বিমানের জিপিএস সিস্টেম ইলেকট্রনিক জ্যামিং দ্বারা প্রভাবিত হয়েছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।